সত্যি 100% সত্যি। कपड़ा पहने কত দিন কাপড় কালকে ধুয়েছিলাম একটা কাপড় চাঙ্গে তুই আর আমার সবরাই বোঝাই সকাল সকাল কাপড় না ধুই না তাহলে শুকাইতে যায় এই যে এক ব্লকে ওই শুকুনে তোমরা কি ফেসবুকে প্রোফাইল গার্ড লাগাও? হ্যাঁ ওই লেবু তোমরা কি ফেসবুকে প্রোফাইল গার্ড লাগাও? হ্যাঁ ওই লেবুরে দেখো প্রোফাইল গার্ড লাগাইছে লেবু তা প্রোফাইল গার্ড লাগায় 2000 years later. লেবু দাও লেবু গাছে লেবু এটা প্রোফাইল গার্ড লাগাইছে এই যে কাটা এই যে কাটা তাও সত্য। আর তো খালি লেবু গাছ তার আবার আইডিয়া প্রোফাইল গার্ড লাগাইছে লেবুই ধরে সেই প্রোফাইল গার্ড লাগানি মানুষের প্রোফাইল গার্ড লাগাই দেখা এমনিতে বেকা তার আবার গার্ড প্রোফাইল গার্ড লাগাইতে লাগে এটা লেবু শিখাই দিছে কাটা লাগিয়ে গেছে গাছে বলে একে তো লেবুই সুহা সুক্কা সুক্কা লেবু তার মধ্যে গার্ড লাগাইছে তার মধ্যে লেবুই হয়ে যায় তার আগে গার্ড আইট দেয় লেবু গাছে সুকা জিনিসেরও আইট আছে কত কাপড় গো আবার কাম করতে করতে ভালো লাগে Flashback. দেখতে দেখতে চলে যায় এত কাজ কে করে প্রতিটা দিন কাজ আর কাজ কাজ আর কাজ এখন ভেজে দেবো বেগুনটা দিয়ে আমি রুটি দেবো আমার হাজব্যান্ডকে এখনই দিয়ে দেবো পরোটা পরোটা তো বেশি পরোটা দিয়ে দেবো একটা পরোটা বেগুন ভাজা আছে পরোটা ভালো লাগে তাই না সকাল সকাল গৃহিণীদের আর কি কাজ বলো সকাল সকাল গৃহিণীদের সব গৃহিণীদের কাজ হলো রান্না বান্না খাওয়া দাওয়া আর এর মধ্যেই চলে আমাদের ব্লগিংয়ে আমি সবজি কাটতে বসেছি যে একবার সবজিটা কেটে দিয়ে যাবো তাহলে আমার তোমার আমি এভাবেই সবজি কাটি বসে আমি আমার বটি দিয়ে কাটি না যেহেতু বাঙালিরা বেশিরভাগ তো বটি ইউজ করে আমি বটিতে কাটি তো ভাবলাম একটু বাঁধাকপি ভর্ত করবো তার জন্য সবজি কেটে নিচ্ছি একবার সবজিটা কেটে এক সাইডে সবজি বসিয়ে দিয়ে আমার হাজব্যান্ডকে খাওয়া দিয়ে আমি সবজিটা সকালে ব্রেকফাস্টটা বানিয়ে দিই সকালে দেখি লেট হয়ে গেছে বুঝলো রুটি ভাজা হয়ে গেছে ঘি লাগিয়ে দেবো রুটির মধ্যে আর পরোটা ভেজে দিয়েছি ঘি লাগানো আর এটা পরোটা সেলে ভীষণ ঠান্ডা লেগে গেছে সবার এত কিছু না তাও ঠান্ডা লেগেছে আর এখানে চা করবো রুটির সাথে চা না খেলে তো হয় না ভালো লাগে না তো এখানে দুধ দাঁড়া না রে একটু জল মিশাবো একদম পুরো দুধটা ঘন ওর আবার দেখো হাঁচি লাগছে কি লাগাচ্ছে ভিডিওর সময় শব্দ করতে হয় না আমার সাথে ওটাই হবে যেটা আমি না করবো আমি যে বারণ করবো না ওটাই হবে আমার সাথে বলে লাভ নেই চা নিয়ে যাবো পুরো এই যে চা বসিয়ে দিলাম তো
আদা ছেঁচে দেবো, রুটি হয়েছে, ওই তো খেয়ে যা। এটা রেখে দিই। ডাল চচ্চড়ি, মুসুরি ডালের চচ্চড়ি। এটা হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে, কাঁচা তেল দিয়ে মুসুরি ডাল, মানে অ্যাকচুয়ালি মুসুরি ডালটাকে গরম তেলে ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, লবণ দিয়েছি, হলদি দেবো, আর উপরে কাঁচা তেল দিয়ে নাড়াচাড়া করে দেবো। এই দেখো আর একটু ঘন হবে। এটা হলো মুসুরি ডালের চচ্চড়ি, আজকে বানালাম মুসুরি ডালের চচ্চড়ি অনেকদিন পর। আর এই নিরামিষের সব আইটেম। বর বলেছিল মাছ আনি, কিন্তু আমার ভালো লাগে না শীতের দিনে, কারণ আরও তোমার মাছ কাটাকাটি করলে না ভিডিওস হবেই না, ইউটিউবে ভিডিওসগুলি বানাতে অনেক টাইম লাগে, আর সমস্ত কাজের ফাঁকে আমাকে বানাতে হয়, উপায় নেই, কী করবো, এক হাতে সব করতে হয়। তো চলো আমি আগে রুটিটা খেয়ে নিই। শীতের দিনে সকালে আর বিছনা গোছাতে পারি না, কারণ সকাল সকাল এরা উঠতে চায় না, তো সকালবেলা একবার উঠেও যদি পরে তবু এসে আবার শুয়ে থাকে, স্কুল বন্ধ, তাই শ্যামটা সকালে উঠে দোকানে যায়, আবার এসে এই বিছনায় গড়াগড়ি পারে, তার জন্য আমার বিছনা গোছাতেও দেরি হয়ে যায়। তারপর আবার বিছনার সঙ্গে আবার একদিকে রান্না বসিয়ে দিই, আরেকদিকে বিছনা গোছাই, আরেকদিকে বাসন মাজি, আরেকদিকে ভিডিও একটু এডিটিং করে ধুয়ে যাই। এইভাবেই সারাটা দিন আমার চলতে থাকে। এমনি ছোটো দিনের বেলা টাইমলি আমি ভিডিও দিতে পারছি না, ও যখন ভিডিও রেডি হচ্ছে তখনই আপলোড করছি। প্লিজ কাইন্ডলি ভিডিওগুলি দেখে নিও, কারণ সময় হয় না, এক হাতে এত কিছু করার। আমি টাইমটাকে মেনটেন করার অনেক চেষ্টা করছি, বাট আই এম এক্সট্রিমলি সরি যে আমি মেনটেন করতে পারছি না, কারণ কি সময়টা হয়ে উঠছে না আমার। একদিকে রান্না, একদিকে মানে ভিডিওস, কি করবো মানে মানে বুঝতেই পারো হাউস ওয়াইফ যেহেতু, তো ঘরের কাজগুলো আগে না করলে তো আর হয় না, তো তার সাথেও আমি এডিটিং করি। তো 1 ইয়ার হয়ে গেল আমার ইউটিউবে আসা, মানে এখন অব্দি কোনো প্রোগ্রেস নেই আমার চ্যানেলে। আমি বুঝতে পারছি না কেন, আমি প্রতিটা নিয়ত ভিডিওস দিয়ে যাচ্ছি, কিন্তু কোনো রকম কোনো মানে চ্যানেলে আমি কোনো উন্নতি দেখছি না। যাই হোক, আমাকে প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, যে যেখান থেকে দেখছো আমাকে সাপোর্ট করো প্লিজ। একটা ভিডিওর জন্য লাইক একটা দিয়ে দিও, কারণ একটা ভিডিও বানাতে মোটামুটি 3-4-5 ঘন্টা লেগে যায়। দেখো ভিডিও বানাতে বসেছিলাম একদম সকালে একটু বানিয়েছি, তারপর আবার দুপুরে আবার বানিয়েছি, খাওয়া দাওয়া কখন আমি খাই না, ভিডিও বানাতে বানাতে মোটামুটি 3-4 ঘন্টা ওখানে লেগে যায়। ওদেরকে খাওয়া দিয়ে এসে পরে একদম গিয়ে